সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি, নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। আজ সকালটা একদম নিজের মতো কাটাবো বলে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। এদিকে ফ্ল্যাটের নিচে কাজ হচ্ছে, মানে জলের পাইপ বসবে। জলের খুব সমস্যা আমাদের ফ্ল্যাটে, সেই জন্য ওই যে সাব মোটর গুলো যেগুলো হয় সেগুলো বসবে বলে এদিকে কাজ হচ্ছে। আর আমি ওপর থেকে দেখছিলাম যে কিভাবে করছে। তারপর আমি কাজকর্ম সব শেষ করে একটু একান্তই আজ নিজের মতো করে একটু সময় কাটাবো ভেবে বারান্দার ঘরটাতে এসে বসেছি চা আর মুড়ি নিয়ে। আমার শুধু চা খেতে একদম ভালো লাগে না, একটু টক মিষ্টি কিছু না থাকলে আমি চা খেতে পারি না। মানে শুধু চা আমার কখনোই ভালো লাগে না খেতে। বিস্কুট তো খাই না গ্যাস অম্বলের জন্য, কিন্তু মুড়িটাকে একটু মানে টক মিষ্টি ঝাল করে মেখে তারপরে কিন্তু আমি খাই। এটা আমার খুব ছোট্টবেলাকার অভ্যাস, এখনো পর্যন্ত এই জিনিসটাই শুধু আমার সঙ্গে থেকে গেছে। যাই হোক, যে গল্পটা নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি সেই গল্পটা বলি। এক বেকার জীবনের গল্প। শুধু সংসার পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, কিন্তু বেকারত্ব জ্বালা কখনোই পরিবর্তন হয় না। বাবা মারা ভাবে মেয়েদের বিয়ে দিয়ে দিলে বোধহয় বেঁচে গেলাম। এরকম চিন্তা ভাবনা ভেবেই হয়তো প্রত্যেকটা বাবা মা তার মেয়েদের বিয়ে দিয়ে দেয়। হাতে তুলে সুন্দর গাছ যেমন মানুষ করে অন্যের বাগানে পাঠাতে কতটা কষ্ট হয়, তেমনি মেয়েদেরকে বড় করে শিক্ষিত করে অন্যের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে যাতে সে ভালো থাকে এই ভেবে। কিন্তু সময় পরিবর্তন হলেও কাজ তো একই থাকে না। এক সংসার থেকে আর এক সংসারে গিয়ে তাকে কাজ করতে হয়। সমস্ত কাজ নিজের হাতে বেটে কেটে রান্না করে সকলের মন জুগিয়ে, তবুও সে শেষ পর্যন্ত শুনতে পায় যে সে একটা বেকার মেয়ে, তার দ্বারা কিছুই সম্ভব। আচ্ছা, এই বেকারত্ব জ্বালাটা কি মেয়েরা নিজে নিজেই তৈরি করেছে? কি করবে সে? শিক্ষিত হয়েছে, পড়াশোনা করার কর্তব্য ছিল, পড়াশোনা করেছে, বাবা মার দায়িত্ব ছিল তাকে বিয়ে দিয়ে দেওয়ার, সেটাও দিয়েছে, কিন্তু মেয়েটা কি করবে? সে তো বেকার। সংসারের সমস্ত কাজকর্ম সে করে, মুখে কোনো কথা বলে না। সন্তান, স্বামী সবার সেবা করে, নিজের মতো খুশি থাকার চেষ্টা করে যে না, আমার তো একটা সংসার আছে। কিন্তু সেই সংসারে আসল মালিক কিন্তু সে নয়। সে প্রাণপণে চেষ্টা করে যায় তার সংসারটা তার নিজের মতো সুন্দর গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখবে, যাতে সে মন থেকে আনন্দ পায়। কিন্তু ওই যে দিনের শেষে তাকে ঠিক শুনতে হয় একবার না একবার যে তুমি বেকার। কি করবে সে? এই জ্বালা থেকে কিভাবে সে মুক্তি পাবে? সংসার ছেড়ে চলে যাবে, নাকি বাবা মা ছেড়ে চলে যাবে? প্রত্যেকটা মেয়ের জীবনে কেন এই দুর্দিনটা ঘনিয়ে আসে? ঈশ্বরের কাছে আমার নিবেদন যে ঈশ্বর কেন মেয়েদেরকে এরকম করে পাঠালো? না পারে ওগলাতে, না পারে গিলতে। সময়টা কি এতটাই খারাপ? তারপর হঠাৎ করে যে কি যে হয়ে যাবে কেউই জানতে পারবে না। আজকে 4 দিন হলো আমার বাড়িতে গ্যাস নেই। ভীষণ কষ্ট করে ইন্ডাকশনে কোনো মতে টুকিটাকি যে রান্নাগুলো হয় সেগুলো করছি। মন ভালো নেই, তার দুটো কারণ। বর আজকে খুব করে কথা শুনিয়েছে, আর দ্বিতীয় কারণ বাবা মার জন্য খুব মন খারাপ করছে।
যাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা যায়, যাকে যত্ন করা যায়, সে যখন দু একটা কথা বলে না, শুনতে ভীষণ পরিমাণে আঘাত লাগে। কেন কি জানি, আমি সহ্য করতেই পারি না। আর আমার সংসার, যে আমি এক জায়গা থেকে আর এক জায়গায় এসেছি, নিজের মতো মানিয়ে সাজিয়ে গুছিয়ে নিতে চেষ্টা করছি, এখানে যদি কেউ সাহায্য না করে, একা হাতে কি সম্ভব? জানি না কি করব, কতটা কি করতে পারবো। তারপর দেখো, আমি কিছু বোতল ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এদিকে গল্পের মাঝে মাঝে একটু টুইস্ট রাখতেই হয়। আমার ছোট্ট বাচ্চাকে তার বাবা চুল কাটছে, আজকে ধরে বেঁধে বসিয়েছে চুল কাটবে বলে। তা উনি তো কিছুতেই চুল কাটতে রাজি নন, কোনো মতেই তাকে ধরে বেঁধে রাখা হয়েছে। তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি বিকেলে ওর সঙ্গে খেলা করব বলে। ওর সময়টা কি করে কাটবে, আমার এই চিন্তা ভাবনা করতে করতেই দিনের বাকি সময়টা চলে যায়। তারপর ছেলেকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলো করার পর আমি মনে মনে ভাবছিলাম যে আমি যখন আমার এই ছোট্ট শিশুটাকে পৃথিবীতে নিয়ে এসেছি, তখন ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কিন্তু আমি যেহেতু বেকার, ওকে তো আমি বেকার করে রাখতে পারি না। ওকে আমি চেষ্টা করব যতটা পারা যায় আমার মতো যেন না হয়। ও প্রত্যেকটা পৃথিবীতে সুখ, শান্তি, ভালোবাসা সমস্ত কিছু পাই। আর তারপর আমি শীতের যে পোশাকগুলো ছিল সব কাচাকুচি করে নিয়ে এবার ব্যাগের মধ্যে ভরছি, কেননা শীত অনেক কমে গেছে। আর সেরকম শীতের পোশাক লাগবে না, যেটুকু না লাগবে সেটুকুই বাইরে রাখা, বাকি ভরে রেখে দিচ্ছি যাতে আবার পরের বছরের জন্য কাজে লাগে। এখানে রাত্রিবেলায় মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছিলাম, কেননা আজকে আমার খুব মনে হচ্ছিল একটু আলুর দম রুটি খেতে। অনেকদিন খাওয়া হয়নি, পুরো শীত গেল, একদিনও করা হয়নি, মানে সময়ের বা কাজের চাপে সেরকম ভাবে হয়নি, তাই আজকেই করে নিয়েছি। এখানে রুটি আর লাল লাল করে আলুর দম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।